আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বাংলাদেশি ভাইরা? আমি একটু কথা বলতেছি, তোমরা সবাই আপনারা সবাই আমার কথা শোনেন। চাকমা মারমা এ জাতি আমাদের রোহিঙ্গাদের আরকান রাজ্য, যেটা আরকান আছে না, ওইটারে মানুষ ওর ধ্বংস করে দিয়া তোমাদের দেশটারে সিটাংটা একইভাবে একটা রাষ্ট্র বানাবার লাগে এরা ষড়যন্ত্র করতেছে। আমাদের মুসলমানরা যেভাবে মারছে এরা সব এই মারমা সারমা চাকমা, এরা রাখাইন আর্মি আরকান আর্মি বলে না, এরা আমাদের নাম দিয়া এরা রাখাইন, এরা সব একই জাত। এই আদিবাসী এরা দেশ আলাদা লেভেল লেগে কি মন চায় দেখেন। ইন্ডিয়াতে যারা চাকমা মণিপুর আছে না, আসাম, এ জায়গায় এরা একই জায়গায় দেখেন কি ষড়যন্ত্র দেখেন। আমি যেটা বলতেছি আমার কথা শুনেন, আমার শরম করা লাগবে না। আমি একটা সাইকেলের মালিক হইতে পারি না, বুঝো না? একটা সাইকেলের মালিক হইতে পারি না আমি, রোহিঙ্গা। আমার একটা সাইকেলের মালিক হইতে পারি না। আমার সত্যিকারের কথা লইয়া, আমি সত্যি কথা লইয়া আমি ফাঁসি যাইলেও আমার বই লাগে না। আমাদের রোহিঙ্গা কই, তুমি কথা ভিডিও তুলবা না, ভিডিও তুললে তোমার মারবো। আমি তোমার মতন মুসলমান হইতে পারবো না। তুমি আলহামদু বুঝো, তুমি কাম করো, তুমি খাও, তুমি নিজে মনে করবা আমি জন্নত পামু। আমি সত্যিকারের কথা লইয়া আমার ফাঁসি হলে আমার সমস্যা নেই, আমার শরম নাই, বই নাই। আমি সত্যি কথা লইয়া আমি ফাঁসি দিলেও আমারে মারলে কোনো সমস্যা নাই। দুনিয়াতে আইছি একটা সাইকেলের মালিক হইতে পারি নাই, বুঝো নাই? আমাদের দেশটারা এই মুসলমান জাতি আমরা ধ্বংস করে দিয়েছে। আমরা মুসলমান জাতি এলাকা বৈদ্যরা আমাদের নির্যাতন করিয়া দেশের থেকে বাইর করছে আমরা, নাহলে আমরা দেশে যাইতে পারতাম, আইতে পারতাম, আমরা একটা কোনো ব্যবসা বাণিজ্য করে খাইতে পারতাম। আমরা মুসলমান এলাকা আমরা মারতে বই করে না। এরা বার্মার সরকার এরা তো বার্মার সরকারে বারমারা মারে নাই। বারমারা আমাদের এই বৈদ্য চাকমারা ইউজ করিয়া বার্মা সরকার আমরা দৌড়াইছে, মারছে এর লেগা। এ চাকমারা, এ বার্মার বুদ্ধিস্ট, এরা ইন্ডিয়াতে মণিপুরে থাকে, বান্দরবন, লামা, আলী আজম, রাঙামাটি, এরা সব একই জাত। বাংলাদেশ একটা ছোট জায়গা একটা, এরা ষড়যন্ত্র করতেছে। এরা কিছুক্ষণ আগে আমরা শেষ করে দিয়া এখন তোমাদের জায়গায় চলে আইছে। এর 1 নম্বর স্থানা হইল বান্দরবন, এর 1 নম্বর আসামি হইল বীর বাহাদুর। আমাদের ক্যাম্পে প্রতিদিন ক্যাম্পে আগুন দিয়া দিত। আমাদের সন্ত্রাস ইউজ করতো, আমাদের লোকের ইউজ করে আমাদের লোকের মারতো, ষড়যন্ত্র করতো, নাটক বানোয়াট সব ঘটছিল। ফেসিবাদ আমি সত্যি কথা মৃত্যু হলে আমার সমস্যা নাই, আমি বই করে একটা সাইকেলের মালিক হইতে পারি না। আমার কোনো শরম হওয়া লাগবে না। আমি নিজে ভাত খাই, তো আমার এক রোহিঙ্গা বলে তুমি এটা লিয়ে মরবা। আমি কইতেছি মৃত্যু যে কোনো জায়গায় পুষ্পুত, যে কোনো জায়গায় মৃত্যু হলে সমস্যা কি? যদি আমি ভাত খেয়ে মানুষের আরেকটা রাষ্ট্রের মানুষের দেশে যাইয়া খাইয়া আমার জীবন যাবো গা। আমি তো সত্যি কথা কই আলম। সত্যি কথা না করলে তো আমার এই আল্লাহ আমার তো কবে আখেরাতে। তুমি তো কইতে পারো, তুমি তোমার সত্যিকারের কথা বলো না কা। আমি সত্যিকারের কথা বলতেছি, আমার শরম নাই, আমি লজ্জা শরম লাগবে না। আমার সত্যিকারের কথা করলে তুমি কি বুঝো মিয়া? আমার রোহিঙ্গা কই, তুমি মৃত্যু হইবা, তোমার বই লাগে না? আমি বই লাগা, মৃত্যুর জন্য যে কোনো সময় প্রস্তুত। সত্যিকারের কথা বলে সমস্যা কি? আপনার কি সমস্যা? আমারে কই আমাদের রোহিঙ্গা এমন কইরা দেশের থেকে পালাই গেছে লেগা, দেশের থেকে নির্যাতন ওইখান লেগা আমরা মানুষের বই করি, মানুষের মৃত্যুর লেগা বই করি, সত্যিকারের কথা বললে বই করি। আমরা বই করি সবসময়, এই পরাণটা মনে করো জীবনটা আমরা এই বই করি। এর লেগা আমাদের অধিকার আমরা রইতে পারি না, আমরা লইয়া জানি না। লইয়া জানলে এর আর ধ্বংস করিয়া দিই। আল্লাহর কালামের কি আছে, মুনাফেকের আমরা যাদের যে অধিকার তাইবে এর আর ধ্বংস করে দিবে।
এরকম মৃত্যুর বই করো, সত্যি কথা কইয়া তুমি দুনিয়াতে চলতে চাও না? ফেসিবাদ আমাদের ক্যাম্পে যে এখনও ফেসিবাদের দালাল আছে, এখনও আমাদের এই সন্ত্রাস মুনাফেক, এখনও আমাদের এই জাতের জাত মারাইতেছে, এখনও থামে নাই। প্রতিদিন দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে মৃত্যু হয়। হ্যাঁ, চাকমা মারমা এরার বাংলাদেশের থেকে বাধ্য করে বাইরা এই ইন্ডিয়াতে পাঠান। এরা নেপালের থেকে ইন্ডিয়ার থেকে আইছে। এরা সাইনার বাজাইতাতে, সাইনা মনে করো সুপার পাওয়ার না, এই সাইনা মনে করে একটু এরা কি ষড়যন্ত্র করতেছে। আমরা চাইনিজ কই বাঙালিরা, আমরা আদিবাসী এই